खुदा मिला तो ये फासला है खुदा तेरा। কিরে ভাই, এটা দিয়ে ওপর মাথার চেয়ে বড়। এটা কি মানুষের কোনো অঙ্গ নাকি তরমুজ? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো বলো কি অবস্থা, কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম। তো গাইস, আজকের ভিডিওর টপিক কি তোমরা তো জানো, বাংলাদেশ থেকে দুবাই রপ্তানি হওয়া বিশিষ্ট লেভেলের খানকি পোলাকে নিয়ে আজকের ভিডিও। তো আশা করি ফুল ভিডিও দেখবা আর ভরপুর বিনোদন নিবা। শোনো, সে একটা হিন্দু মেয়ে, আলাদা একটা ধর্মের মেয়ে। সে তার বাসা হলো, তার বাড়ি হলো ইন্ডিয়া, তার দেশ হলো ইন্ডিয়া। তো সে হলো আলাদা ধর্মের একটা মেয়ে, আলাদা কান্ট্রির একটা মেয়ে, ঠিক আছে? তাদের ড্রেস আপ আলাদা হইতেই পারে, এটা নর্মাল। এটা নর্মাল, বুঝতে পারছো? এটা একদমই নর্মাল। যার ধর্মে যেটাই হোক না কেন, কেউ কারো ধর্মকে ছোট করা যাবে না। আমি দেখি না সে কখনো আমার ধর্মকে ছোট করছে, আমি তার ধর্মকে কখনো ছোট করিনি। তার ধর্ম সে পালন করতেছে, আমার ধর্ম আমি পালন করতেছি। ওকে গাইস, তোমাদের অপু ভাই ধর্ম পালন করতেছে। তো চলো তোমাদের অপু ভাই কিভাবে ধর্ম পালন করে, ধর্ম কিভাবে ধর্ম পালন করে, তো সেই ভিডিওগুলো দেখে আসি আমরা। Do you know who I am? खुदा मिला तो ये फासला है खुदा ते। এখন আবার তোমরা এইসব ভিডিও দেখে এটা ভাববো না যে তোমাদের অপু ভাই ধর্ম পালন করতেছে না। সে কিন্তু ভাই আমাদের ধর্ম পালন করতেছে, কিন্তু আমরা বুঝতেছি না। এখন ভাই সত্যি কথা বলতে সব কটা কথাই আমার ভালো লাগছে, কিন্তু ওই যখন ধর্ম নিয়ে কথাটা বললো, তখন ভাই আমার মন থেকে একটা কথাই বলতেছে, ভাই আমি কি আসবো বিশিষ্ট লেভেলের খানকির বলে আমার অপু ভাইকে কয়েকটা গালি দিতে? আর বেটা আজকে তোর আশা লাগবো না, আমি আছি কি করতে। তো আজকের ভিডিওতে বিশিষ্ট আমার অপু ভাইকে বলা হবে, তো সবাই রেডি হয়ে যাও। সো এখন গাইস, বাংলাদেশ থেকে দুবাই রপ্তানি হওয়া বিশিষ্ট লেভেলের কানকির পোলামার্কে অপু ভাইকে আমি বলতে চাই যে তুমি তো ভাইয়া বললা তুমি ধর্ম পালন করতেছো, তো ভাইয়া আমাদের ধর্মে কি এগুলো লেখা আছে? তুমি ভাইয়া মেয়ে নিয়ে ভিডিও বানাবা, তারপর মেয়ে নিয়ে ইটিস পিটিস করবা। এখন ভাইয়া তুমি আমাকে বলো ভাইয়া, এখন গাইস তোমরাই বলো যে আমাদের ধর্মে কি এগুলো আছে নাকি? কারণ গাইস আমি এখনো জানি না যে এগুলো আমাদের ধর্মে আছে। মানে অপু ভাই তো এগুলো পালন করতেছে, তাহলে তো গাইস এগুলো আমাদের ধর্মে থাকার কথা। কারণ যে জায়গায় তোমাদের অপু ভাই বলছে সে নাকি ধর্ম পালন করতেছে, তাহলে তো অবশ্যই থাকার কথা। এখন গাইস আমি বিষয়টা তোমাদের উপরে ছেড়ে দিলাম যে আমাদের ধর্মে কি এগুলো আছে নাকি নাই। কি সমস্যা তোদের? কি সমস্যা আমাকে একটু বল। কেন পুরো করতে যাবো কেন, আমাদের কি সমস্যা? এখন গেছে এই অপু মাদারচোদের বাচ্চা অনলাইনে এসে যে একটা বাদ চুদাইলো, যে অনলাইনের প্ল্যাটফর্ম গুলো বানাই দিয়ে গেছে। এখন গাইস দেখো যে আমরা কত সুন্দর একটা ভিডিও দেখতেছিলাম, কোনো ভিপিএন ছাড়া কোনো ব্রাউজারে যাওয়া ছাড়া কি সুন্দর একটা ভিডিও দেখতেছিলাম। দেখো গাইস, দেখো কত সুন্দর ভিডিও, কত সুন্দর। আসলে গাইস আমি জানি তোমাদের এই ধরনের ভিডিও দেখতে অনেক ভালো লাগে, কারণ গাইস দেখো ভিডিওর ভিতর কি নাই সবই আছে, কিন্তু সাথে আমাদের অপু ভাইটা নাই। তো এখন গেছে আমাদের অপু ভাইয়ের হাবিবি মার্কা গার্লফ্রেন্ড আমাদেরকে যেসব জিনিস দেখাইতেছে মনে হইতেছে কম বাজেটের পর্ন ভিডিও। এখন গেছে আমি যেটা বলতেছি, এইসব লো বাজেটের পর্ন ভিডিও দেখাচ্ছে বাথরুমে যে নিজের হাতে নিজে হ্যান্ডেল মারাও ভালো। এখন গেছে হইতে পারে এইসব ভিডিও দেখে তোমাদের নুনু খারাপ হইতে পারে, কিন্তু নুনুর ভিতর যে পানিটা পারবো না, বুঝছো? তো এই জন্য আমি মনে করি যে নিজের হাতে নিজে হ্যান্ডেল মারা ভালো। তো আশা করি তোমরা বুঝতে পারছো, না বুঝতে পারলেও সমস্যা নেই, আবার দেখো ভিডিও, আশা করি ক্লিয়ার ভাবে বুঝতে পারবা। রোস্টিং করবা কেন ভাই? আমি কি করছি? শুয়েছিলাম নাকি কোনো মেয়ের সাথে গিয়ে বেডের মধ্যে শোয়ার ভিডিও দেখছো আমার? হ্যাঁ, কোনো খারাপ ভিডিও দেখছো? বুকাচোদার বাচ্চা, এগুলা কি ভিডিও? এগুলা ইসলামিক ভিডিও ভাইয়া, ইসলামিক ভিডিও। এখন গেছে এর বিষয়টা কি এরকম, তোমাদেরকে আমি বলি, ধরো যে তুমি একটা চোর, কিন্তু তোমাকে চোর বলে তুমি চেটে গেছো, তো এরকম আর কি আর বিষয়টা। খারাপ ভিডিও বানাইতেছে কিন্তু আমরা খারাপ বলতে পারবো না, তাহলে আমাদের রুস্টারদের এটা দোষ। তো তোমাদের অপু ভাই মেয়ে নিয়ে ভিডিও বানাতে পারবো, কিন্তু আমরা কিছু বলতে পারবো না। বুকাচোদার বাচ্চা আবার বললো যে আমি কোনো মেয়েকে কিস করছি ওপেনলি। আমি কোনো মেয়েরে কিস করছি নাকি ওপেনলি? কি আরে বলুন, আমি কোনো মেয়েরে কিস করছি নাকি ওপেনলি? এখন বুকাচোদার বাচ্চা তুই যে কইলি শুয়েছিলাম নাকি কোনো মেয়ের সাথে গিয়ে বেডের মধ্যে শোয়ার ভিডিও দেখছো আমার? হ্যাঁ, কোনো খারাপ ভিডিও দেখছো?
আমি কোন মেয়েরে কিস করছি নাকি ওপেনলি? এখন ভাই তুই মেয়ে নিয়ে বিজনেস শুন, নাইলে যেটা ইচ্ছা সেটাই কর, সেগুলো আমাদের দেখার বিষয় না। কিন্তু তুই যে লজিক ছাড়া কথা বলো, মানে মাথার বুদ্ধি পুটকিতি নিয়ে কথা বলো, তাই তোরে নিয়ে কথা বলা লাগে। এখন বোকাচোদার বাচ্চা, তুই যে কইলি যে আমার কোনো মেয়েকে নিয়ে শোয়ার ভিডিও দেখছো, আমার কোনো খারাপ ভিডিও দেখছো, আমার কোনো মেয়েকে নিয়ে কিস করা ভিডিও তোমরা দেখছো, বোকাচোদা খানকির পোলা বাচ্চা, তুই যেগুলা ভিডিও আপলোড দেস সেগুলা তার থেকে কিছু কম না। এখন ভাই আমি যেটা বলি, তুই বিজনেস শুয়ে আর কি করতে পারবি? কারণ ভাই তুই এই মেয়ের সাথে একদিন শুইলে পরের দিন চাপা পয়না মরে যাবি। এখন গাইস দেখো যে মেয়ের সামনে যে দুইটা পাহাড় আছে, যদি সেগুলোর মাঝে একবার পড়ে, তাহলে আমার থেকে মনে হয় না তোমাদের অপু ভাইকে আর খুঁজে পাওয়া যাইবো। এখন গাইস তোমরা যদি লো বাজেটের পর্ন ভিডিও দেখতে যাও, তাহলে আমাদের অপু ভাইয়ের হাবিবি মার্কা গার্লফ্রেন্ডের ভিডিওগুলো দেখতে পারো। কারণ গাইস আমি জানি এর থেকে লো বাজেটের পর্ন ভিডিও আর তোমরা পাইবাই না। ভাই আমাকে ধন্যবাদ দেওয়ার দরকার নাই, আমি তো তোমাদের জন্য এতটুকু করতেই পারি, মানে এতটুকু বুদ্ধি তো আমি তোমাদেরকে দিতেই পারি। এখন ভাই তোমাদের অপু ভাইয়ের হাবিবি মার্কা গার্লফ্রেন্ডের ভিডিও দেখে তোমাদের নুনু খারা যেতে পারে, কিন্তু পানিটা আর বের হবে না। তো এইসব ভিডিও থেকে দূরে থাকো, তাইলে ভালো থাকতে পারবা। নাইলে পরে দেখবা যে এইসব ভিডিও দেখা জায়গায় জায়গায় নুনু খারা দেবো, পরে দেখবা যে নিজেকেই কন্ট্রোল করতে পারবা না। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রিয়রা ভালো থেকো, আল্লাহ হাফেজ।